ইংরেজিতে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই বাজারের বেস্ট বইটা কিনতে হবে। অনেকে আমাকে এই বইটা সম্পর্কে জানতে চাচ্ছিল যে ভাইয়া বইটা কেমন হবে। তা আজকে আমরা এই বই সম্পর্কে একটু জানাবো, বইয়ে কি কি আছে, আদৌ তোমার এই বইটা নেওয়া উচিত কিনা। কারণ আমি বইয়ে অনেক কিছু দেখতে পাচ্ছি, কিছুটা কাজের কিছুটা অকাজের। এখন কোনটা কাজের কোনটা অকাজের সবকিছু চলো আমরা শুরু করি দেখি, এবং তোমাদেরকেও দেখাই। এখানে যেহেতু এই বইটা আপডেটেড বই, কারণ এখানে প্রতি বছরই তারা আপডেট করে। যেমন এখানে ষষ্ঠ সংস্করণ করা হয়েছে 2025-এ, ওকে। তো 2025 জানুয়ারি, কারণ দেশের যে সরকার পরিবর্তনের পরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে পাঠ্য বইয়ে। তো সেগুলো আপডেট করে এই বইটা আবার হয়তোবা তোমরা যারা পরবর্তীতে কিনবা তারা কিন্তু আবার নতুন সিলেবাস পাবা। তো আমি এখানে আজকে আলোচনা করব ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে। এখানে একটা বই ইংরেজি ফার্স্ট সেকেন্ড দুইটাই পাওয়া যাবে, কিন্তু আমি একটু ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে একটু স্পেসিফিকভাবে বুঝাতে চাই যে আসলে এই বইটা ইংরেজি ফার্স্ট পেপারের জন্য বেস্ট কিনা। কারণ এখানে সিন আনসিন তোমাদের যেগুলো রয়েছে এবং তোমাদের যে প্যাসেজগুলো রয়েছে, এখানে তোমাদের লেখা নিয়মগুলো নিয়ে অনেক কথা শুনছি আমরা। দেখি বইতে কি কি আছে, শুরু করলাম এই বইয়ের রিভিউ। আর অবশ্যই তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি দেখে লাইক দিয়ে রাখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তো এখানে যদি আমি আসি, একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, শর্টকাট টেকনিক গুলো ভালো লাগছে, অনুবাদের ব্যাপারটা ভালো লাগছে। কিন্তু আসলে আমি একটু শর্টকাট টেকনিকে যাব। এখানে আমি দেখছিলাম যে বইগুলো কোথায় কোথায় পাওয়া যায়। তো তাদের পাবলিকেশন ওয়েবসাইটে এবং তাদের নাম্বারগুলো রকমারিতে, এবং মোটামুটি তাদের দেশে বিভিন্ন জায়গায় এই বইগুলো পাওয়া যায়। বিভিন্ন লাইব্রেরিতে, লাইব্রেরির নামগুলো এখানে লেখা আছে। আর এই ওয়েবসাইট থেকেও তো অর্ডার করা যাবে, ওকে। তাদের আরো কয়েকটা বই আছে। তো এইটা হচ্ছে মেবি এইচএসসি 26 এবং 25-এর সিলেবাস, কারণ এখানে সিলেবাসটা কিছুটা পরিবর্তন আছে। 25-এর সিলেবাসে অনেক কিছু রয়েছে, কিন্তু 26-এর সিলেবাস থেকে কিছু কিছু বিষয় বাদ দিছে, এবং নতুন কিছু বিষয় যুক্ত করেছে। এবং এখানে সব প্যাসেজ গুলো রয়েছে, ইউনিট এবং লিসন গুলো রয়েছে। তো এগুলো আমরা একটা একটা করে দেখবো ভিতরে গিয়ে। আর এখানে মনে হয় ইংরেজি ফার্স্ট পেপারে আরো কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে দেখিয়েছে, টপিক গুলো। এবং এখানে মোটামুটি সবই তারা এখানে শর্টকাট টেকনিক গুলো থেকে শুরু করে সবকিছু, এবং 24-এর কোশ্চেন গুলো ইনক্লুড করে দিয়েছে। তো বোর্ড কোশ্চেন গুলো থাকার অনেক ইম্পর্টেন্ট, কারণ ওটার উপর প্র্যাকটিস করা যাবে আবার। এটা হচ্ছে 26-এর সিলেবাস রেখেছে এখানে। 26-এর মার্ক ডিস্ট্রিবিউশনটা, মান বন্টন, রিডিং পার্টে কিভাবে 60, রাইটিং পার্টে কিভাবে 40। আর এই পাশে হচ্ছে গিয়া যে এইচএসসি 25-এর মার্ক ডিস্ট্রিবিউশন। এইচএসসি 25 হচ্ছে, কিন্তু এইচএসসি 25 সাথে 26 মিলবে না। কি কেন মিলবে না? কারণ দেখো, সাপোজ এই যে ইংরেজি ফার্স্ট পেপারের কথাই বলি। ফার্স্ট পেপার এখানে আছে গ্রাফ, স্টোরি, আর হচ্ছে ইনফর্মাল লেটার এখানে আছে, প্যারাগ্রাফ, স্টোরি, ইনফর্মাল লেটার, আবার হচ্ছে তোমার ম্যাপ বা গ্রাফ চার্ট আছে, আবার শর্ট স্টোরিজও রয়েছে। তো শর্ট স্টোরিজ বাদ দিলে বাট নর্মালি 4টা 5টা থাকবে। সো চেঞ্জ কিন্তু আছে, তাই না? তো চলো আমরা একটা একটা করে তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা কি। আর সেকেন্ড পেপারে মেবি আর সেকেন্ড পেপার নিয়ে পরে আলোচনা করি। তো আমরা বইয়ের শুরু করছি ইউনিট 1 লেসন 1 দিয়ে। তো প্রথমে তারা যেটা রেখেছে বিষয়টা খুব ভালো, তারা এখানে মিনিং গুলো রেখেছে, অর্থাৎ তোমার ভোকাবুলারি যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে সুন্দর করে লিখে রেখেছে। এবং এখানে তোমাকে প্যারা আকারে 1 2 3 এভাবে প্যারা আকারে বিষয়গুলো এক্সপ্লেন করেছে। 4 5 6 7 8 খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা। এবং পরবর্তী অংশে এখানে কিন্তু অনুবাদ দেওয়া আছে। এই জিনিসটা খুবই দারুণ, কারণ আমি যদি পড়ার সাথে সাথে আমি যদি এই লাইনটা পড়ি এবং আমি যদি এখানে অনুবাদটা দেখে নিই, তাহলে জিনিসটা খুবই দারুণ হয়। এবং আমার পড়ার যে একটা বলা যায় যে আগ্রহটা বৃদ্ধি পায়। কারণ অনেকেই অর্থ না বুঝে ইচ্ছা মতো পড়ো, বাট অর্থ বুঝে পড়লে জিনিসটা আরো সুন্দর দেখে। এবং এখানেও সেম একইভাবে অর্থগুলো, মিনিংগুলো রাখা এবং প্যাসেজ রাখা, দেন তার অর্থগুলো আবার অনুবাদ করা আছে। আবার এখানেও একইভাবে ইউনিটগুলো সাজানো হয়েছে। এখানে আসলে জিনিসটা খুব ভালো, এবং আশা করি শিক্ষার্থীদের এটা কাজে দিবে, এবং এটা একটা পজিটিভ জিনিস যে এভাবে বইটাকে সাজানো হয়েছে। আর যদি আমরা এখানে একটু কবিতার দিকে তাকাই, কবিতার অর্থগুলো এক্সপ্লেন করে, এবং এখানে বেশ কিছু বিষয় কবিতার সম্পর্কে আরো লেখা আছে, ব্যাখ্যামূলক লেখা আছে। জিনিসটা আরো ভালো, শব্দ অর্থ বর্ণনা করা আছে। হ্যাঁ, জিনিসটা খুবই ভালো। এবং এখানে কবিতাগুলো বেশ সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, আমরা দেখতে পাচ্ছিলাম। এবং এখানে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, ছবিগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে ছবি রয়েছে সেগুলো তারা এখানে প্রত্যেকটা অধ্যায় যেগুলো ইমেজ থাকে সেই ইমেজ কন্টেন্ট গুলো তারা এখানে প্যাসেজের মধ্যে রেখেছে। এবং এখানে হ্যাঁ, খুবই সুন্দরভাবে জীবনানন্দ দাশের কবিতা এবং তার শব্দ অর্থ এবং সবকিছু এখানে রয়েছে। তো ফার্স্ট পেপার এখানে লিসন এবং হচ্ছে ইউনিটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব ভালো। যদি আমরা একটু ভিতরের দিকে যাই, এভাবেই রয়েছে এখানে সবগুলো ইউনিট লিসন
একদম পুরো ক্লিয়ার করা আছে, প্রায় 12টা ইউনিটের যতগুলো লিসন আছে সবকিছু কমপ্লিট করা। আমরা যদি এবার একটু রাইটিং পার্টের দিকে যাই যে কিভাবে রাইটিং পার্টটা কমপ্লিট করছে, তো রাইটিং পার্টে আসলে আমরা দেখতে পারবো যে এখানে গ্রাফ চার্ট থেকে শুরু করা, গ্রাফ চার্ট, এখানে লেখার নিয়ম একটা প্রথমে দেওয়া আছে, জিনিসটা খুবই ভালো। প্রথমে একটা লেখার নিয়ম দেওয়া আছে এবং পরে গ্রাফ চার্ট এক্সপ্লেন করা আছে, এবং এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা গ্রাফ চার্ট এক্সপ্লেন করা আছে। আবার এখানে যদি আমরা দেখি ইনফর্মাল লেটারের ক্ষেত্রেও তাই, এখানে একটা নমুনা দেওয়া আছে, এটা যদি ফরম্যাটটা কেউ মুখস্থ করে যায় সে যে কোনো জিনিসটা লিখতে পারবে, এবং এখানেও কিন্তু তারপরে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো বেশ দারুণ। তারপর যদি আমরা দেখি এখানে তোমাদের আর কি রয়েছে, বেশ কিছু এখানে তারা তাদের কোশ্চেনগুলো রেখেছে তারা, এখানে দেখতে পাচ্ছি আমরা এটা ঢাকা বোর্ডের কোশ্চেন, ঠিক আছে। তারপরে এখানে ঢাকা বোর্ডের কোশ্চেন, এটা রাজশাহী বোর্ডের কোশ্চেন, বোর্ড কোশ্চেনগুলো দেখছিলাম। ওকে, এখানে বেশ ভালো জিনিস রয়েছে, আমরা দেখি আর কিছু এখানে যুক্ত করা আছে কিনা। দেখা যায় কিন্তু ফার্স্ট পেপারের জন্য যেহেতু এখানে কমপ্লিট স্টোরি, এই যে স্টোরিগুলো রয়েছে স্টোরি, এবং তার সাথে সাথে এখানে আমরা যদি রিয়ারেঞ্জের ব্যাপারগুলো দেখি, এই যে দেখা যাচ্ছে যে রিয়ারেঞ্জ গুলো কিন্তু এখানে অনুবাদ সহকারে রয়েছে, এই যে রিয়ারেঞ্জ, এবং তার সাথে এখানে সুন্দর করে অনুবাদ দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, অনুবাদ দেওয়া আছে। রিয়ারেঞ্জ গুলো পড়ার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কার্যকর একটা ভূমিকা রাখবে, এবং এখানে রিয়ারেঞ্জ লেখার নিয়মগুলো নিয়েও কথা বলা আছে, এখানে ফিল ইন দ্য গ্যাপ যেটা রয়েছে সেটাও এখানে সুন্দর করে রয়েছে, উইদাউট ক্লুজ রয়েছে এটা। আর আমি একটু পিছনের দিকে গিয়েছিলাম মনে আগে, আর এটা হচ্ছে উইথ ক্লুজ রয়েছে। দেন এখানে আবার সব কিছুর খুব সুন্দরভাবে এখানে সামারি এবং লেখার কৌশলগুলো, এবং এখানে তার অ্যান্সারগুলো রয়েছে। আবার এখানে রয়েছে এটা কি, মেবি ফ্লো চার্ট, হ্যাঁ ফ্লো চার্ট লেখার নিয়মগুলো রয়েছে এবং তার কৌশলগুলো এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা, এবং অ্যান্সারগুলো দেওয়া আছে, বেশ দারুণ। এবং এভাবে ফার্স্ট পেপার এবং ফার্স্ট পেপারের যে পার্টগুলো রয়েছে সেগুলো এক্সপ্লেন করা। আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেটা হয়তো আমরা একটু দেখতে পারবো, আমি একটু দেখি আরও কি কি রয়েছে। তো ফার্স্ট পেপারের জন্য মোটামুটি কায়দায় বলা যায় যে পর্যাপ্ত শিক্ষার্থীদের সহায়ক বইটা তারা তৈরি করেছে। তো তোমাদের রিকোয়ারমেন্ট থাকবে, তোমরা নিতে পারো, বইটা কিনতে পারো। গ্রাফ চার্ট দেখতে পাচ্ছি আমরা, এখানে ইনফর্মাল লেটার রয়েছে, আমরা দেখিয়েছিলাম এর আগে, এবং এখানে আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আমরা আর কি কি পাবো। ওকে, এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাপার যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করার ব্যাপারটা এখানে তারা দেখিয়ে দিয়েছে। ওকে, তো এইটা হচ্ছে আপাতত ফার্স্ট পার্টের পুরো ব্যাপারটা। আশা করি তোমরা এখন সুন্দর করে আরো ভালো করে তোমরা দেখে নিও, তাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটেও বই দেখা যায়, এবং আশা করি তোমাদের বইটা রিকমেন্ড থাকবে, তোমরা যদি চাও এই বইটা কিনে নিতে পারো তাদের ওয়েবসাইট থেকে বা যে কোনো লাইব্রেরি, তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।